বাণিজ্য মেলার প্রবেশদ্বারেই রয়েছে এই চকলেটের দোকান, যেখানে কিন্তু চিপস থেকে শুরু করে ব্যাপক পরিমাণে চকলেটের কালেকশন রয়েছে। তো আমি ভাবলাম যে নারিকেল ভাজা খাওয়া যায় কিনা, তো এটা হাতে নিলাম এবং নিয়ে দেখলাম যে না, এটা আসলে উপভোগ করা যাবে না, কারণ এটাতে কিন্তু মোটামুটি বেশ ময়লা এবং খুব বেশি একটা পছন্দ হচ্ছে না ডিব্বাটা দেখেই। তো আমার একটু চিন্তা করলাম যে আসলে এটা ডেট আছে কিনা, তো ডেট তো দেখা যায় আছে, তবে এটার চেহারা দেখে কিন্তু একেবারেই আসলে উপভোগ করতে মন চাইছে না। বাণিজ্য মেলার গেটের কার্যক্রম এখনও চলমান রয়েছে, পরিপূর্ণ হয়নি। এই যে এখানে দেখতে পাচ্ছেন দেশীয় শিল্প পণ্য বাণিজ্য মেলা 2025 রণ ইভেন্ট ম্যানেজমেন্ট। না, টিকটক করি না, ভিডিও করতেছি ভিডিও। জয়পাড়া বড় মাঠের অভ্যন্তরীণ বিশাল বড় জায়গা রয়েছে। এই জায়গা জুড়ে কিন্তু সম্পূর্ণটাই দোকান হবে, সবগুলো কাজ চলমান। সবথেকে সুন্দর দৃশ্য যেগুলো হয় মেলার মধ্যে সেগুলো হচ্ছে এই যে সুইমিং পুল। এটা হবে ছোট্ট একটা পানির পুলের মতো, যেটা দেখতে কিন্তু সুন্দর লাগবে। এখন অবশ্যই এটা দেখতে খুব একটা সুন্দর দেখাচ্ছে না, বাট যখন আসলে এটা পরিপূর্ণ একটা রূপ দেওয়া হবে এটাতে, তখন কিন্তু সুন্দর লাগবে। এছাড়া ওই যে সামনে রয়েছে হচ্ছে বাচ্চাদের সবথেকে খেলনার জিনিসের মানে যেটা এই যে দোলনা, এই বরাবর এদিকে রয়েছে নৌকা, যেটাতে কিন্তু মাঝে মধ্যে অ্যাক্সিডেন্ট হয়। আর এই বরাবর রয়েছে ফুড। আর সবথেকে বড় দৃশ্যমান হচ্ছে এই চরকিটা। এই চরকিটাতে উঠলে কিন্তু বেশ অনেক উপরে উঠে যাওয়া যায়, একদম মনে হচ্ছে যেন বাতাসে ভেসে বেড়াই, এরকম আর কি। আমরা অবশ্যই এখানে খেলতে আসতাম সকালে, এখন খেলাধুলা বন্ধ আছে এই বাণিজ্য মেলার কারণে। তো বাচ্চারা কিন্তু এখনও ওদের খেলাধুলা বন্ধ নেই। অবশ্য দোকানপাট যখন উঠে যাবে তখন কিন্তু বন্ধ হয়ে যাবে খেলা। ওই যে ওখানে কিন্তু একটা রাইড আমরা এখনও দেখতে পাচ্ছি, ওইটা একটু দেখে আসি। বাচ্চাদের রাইড, বাচ্চারা কিন্তু ঘুরতেছে, জানি না উইদাউট পেমেন্ট মেয়ে মনে হয়, পেমেন্ট ছাড়াই। এইখানটা হবে বাচ্চাদের জন্য রেল লাইন, ট্রেন। বাণিজ্য মেলার অভ্যন্তরীণ যে রাইডগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু চালু হওয়ার আগেই চালু হয়েছে। মানে ছোট্ট পরিসরে দু একজন যদি রাইডে উঠতে চায় তাহলে তাদেরকে উঠানো হচ্ছে, এবং সেটার জন্য কিন্তু বিল পে করতে হচ্ছে, মানে একেবারে ছোটো পরিসরে হলেও। তো এই যে এখানে যে চরকি দেখছেন, এটাতেও কিন্তু আসলে মানে এখন পর্যন্ত চালু হয় নাই, যেহেতু এটা কারেন্টে চলে, অথবা এটাতে অনেকগুলো লোক একসাথে উঠতে হয়। এই জায়গাগুলো সব আসলে দোকানে পরিপূর্ণ হয়ে যাবে। এখন পর্যন্ত আসলে চলমান দোকানগুলো কিন্তু আসলে মানে যারা রাখবে তারা হয়তোবা স্টল বরাদ্দ দিয়ে রাখছে, যে এই স্টলটা আমার, অথবা এই স্টলটা এই জিনিসের হবে। তো এরকমটা এখানে মেলার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ জিনিসই হচ্ছে বাচ্চাদের আনন্দের যেগুলো, আর কেনাকাটা তো আছেই। এখানে হচ্ছে ফুড ভ্যালি অ্যান্ড কাবাব অ্যান্ড দই ফুচকা ঘর। এটা হচ্ছে জয়পাড়া বড় মাঠের বাণিজ্য মেলা। এখন বর্তমানে কিন্তু এটা আগামী মাসের কয় তারিখে যেন উদ্বোধন? আগামী মাসের 12 তারিখে উদ্বোধন। তো এখন বর্তমানে মনে হয় চলমান রয়েছে নবাবগঞ্জ মেলা। কি চলে? আচ্ছা, নবাবগঞ্জ বাণিজ্য মেলা চলতেছে, ওইটাতে যাইনি এখনও, যাওয়া উচিত, যাব খুব শীঘ্র ইনশাল্লাহ। আর হচ্ছে এখানে হচ্ছে কাজ চলমান প্রত্যেকটা জিনিসের, এই যে বোর্ড ব্যানার বানানো হচ্ছে প্রত্যেকটা জিনিসের। আর দোকান যারা রাখবে তারা হচ্ছে মূলত নবাবগঞ্জে মেলা চলতেছে সেটা মানে ভাঙা পরে আসলে এখানে চলে আসবেন। এখানে মাত্র একটা দোকান দেখা যাচ্ছে এই মেলার মধ্যে এখন এই মুহূর্তে, আর কোনো দোকান নাই। তো আমরা এই দোকানটার মধ্যে গিয়ে একটু দেখবো আসলে কী কী আছে। বাণিজ্য মেলা এখনও শুরু হয়নি, তবে ভিতরে কিন্তু এই মাত্র একটা দোকান দেখা যাচ্ছে। এখানে কিন্তু ব্যাপক পরিমাণে চকলেট এবং চিপসের কালেকশন রয়েছে, যেগুলো অনেকগুলো আছে বাচ্চাদের জন্য ক্ষতিকর, মানে যেগুলো দেখতেই আসলে খুব একটা ভালো দেখাচ্ছে না। তো এগুলো খেলে তো অবশ্যই স্বাস্থ্যের ঝুঁকি হতে পারে। তো আমি আসলে ঘুরে ঘুরে দেখতেছিলাম, এই যে দেখেন যে জিনিসগুলো, এগুলো কিন্তু বাচ্চাদের খুব বেশি প্রিয়। তবে এই জিনিসগুলো সম্পর্কে আমরা 2 দিন পর নিউজ পাই যেগুলো ব্যাপক পরিমাণে ক্ষতিকর। আর আমরা যারা ক্রেতা রয়েছি, বাচ্চারা তো আসলে বোঝে না, তারপরে বড় মানুষ যারা সাথে থাকেন তাদের অবশ্যই একটু সোচ্চার হতে হবে যে প্রত্যেকটা জিনিস আসলে মেয়াদ আছে কিনা। মেয়াদ উত্তীর্ণ জিনিসগুলো কিন্তু খাওয়া একেবারেই ঠিক হবে না, যার কারণে হতে পারে বেশ বড়সড় প্রবলেম। তাই অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে যে আমরা যে কোনো জিনিস কিনি না কেন, সেটার উৎপাদন এবং মেয়াদ কতদিন আছে বা উত্তীর্ণ কবে হবে সেটা দেখেই আসলে ক্রয় করবো। সেই ডাক্তারি এটি কি ফুলঝুরি এরকমই নাকি? তেলে বাজন লাগবে এডিও, এ তো মনে হয় এমনি খাওয়া যায় নারকেলের মতো, কিন্তু বাজলে মনে হয় সুন্দর হয় কালার, না?